বাংলার এই যে নতুন বছরটা আমরা পেলাম অর্থাৎ 1432 সালে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকারা বিশেষ করে যে জায়গাটা দেখতে পাবেন সেটা হচ্ছে সব ব্যাপারেই একটা স্ট্রং ওপিনিয়ন দেওয়ার মতন সাহসিকতা কিন্তু ধনুর মধ্যে তৈরি হবে। 1432 সালে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু একটা মৌলিকত্ব আমরা দেখতে পাবো, স্বকীয়তা অনেকটাই বাড়বে। আর এই মৌলিকত্ব বা স্বকীয়তা বাড়ার কারণে যদি কোনো কিছু নতুন করে শুরু করতে চান এই বাংলা বছরটাতে, তাহলে কিন্তু এই বছরটা একটা বেশ আদর্শ বছর সেটা বলা যেতে পারে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে। সংখ্যাতত্ত্ব অনুসারে 1432কে যোগ করলে আমরা 10 সংখ্যাকে পাই, যেটাকে আমরা বলছি হুইল অফ ফরচুন। অন্যদিক থেকে 10কে যদি যোগ করি 1 + 0 1 রবিকে পাই। ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে রবির পরিচয় কি না, তিনি আপনাদের নবমপতি। তাহলে নবমপতির এই বছরটাতে আত্মবিশ্বাস ধনুর অনেকটাই বাড়বে। যে কোনো কাজ যদি পরিকল্পিতভাবে করতে পারেন তাহলে কিন্তু এখানে বিশেষ কিছু সাফল্য আপনারা পেতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু। 1432 সালে ধনু রাশি বা লগ্নের হেলথ সেক্টরটা যদি দেখি তাহলে ব্লাড প্রেশার রিলেটেড কিছু অসুখ বিসুখ আপনাদেরকে ভোগাতে পারে। এই বছরটাতে মাথা ব্যথার কিছু প্রবলেম কিন্তু ধনুকে সাফার করাতে পারে। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 বৈশাখ 1432 ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 বৈশাখ 1432 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে ধনুর সাপেক্ষে। না, আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন মীন রাশিতে রাহু, শনি, শুক্র এবং বুধ একত্রে। আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন রবি। ষষ্ঠভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। মঙ্গল অবস্থান করছেন আপনাদের অষ্টমভাবে। দশমভাবে অবস্থান করছেন কেতু, যিনি কিছুদিন আগেই উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করলেন। তাহলে কি ঘটতে পারে ধনুর ক্ষেত্রে? না, মে মাসের মাঝামাঝি সময়ের পর রাহু কুম্ভ রাশিতে সঞ্চার করলে অর্থাৎ ধনুর তৃতীয়ভাবে প্রবেশ করলে ধনুরাশির জাতক বা জাতিকাদের সাহস এবং পরাক্রম পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। এই সময়টাতে কিন্তু ঝুঁকি নেওয়ার প্রবণতা ধনুর অনেকটাই বাড়বে। মে মাসের পর থেকে দেখবেন নতুন কোনো কিছু করার একটা উদ্যোগ ধনুর মধ্যে তৈরি হতে পারে এবং এই নতুন কোনো কিছু করার ইচ্ছে এবং আগ্রহ পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যারা স্বাধীন পেশায় রয়েছেন প্রফেশনাল লাইফটাকে কিন্তু একটা নতুন চেহারা ধনু দিতে পারবেন। প্রফেশনাল ফিল্ডে নিজেদের একটা পজিশন তৈরি করতে পারবেন ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই বাংলা বছরটাতে। যারা জার্নালিজমে রয়েছেন, যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজকর্ম করেন, যারা কন্টেন্ট রাইটিং করছেন, তাদের জীবনে কিন্তু একটা নতুন মোড় আসতে পারে বাংলা 1432 সালে। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়াতে রয়েছেন কর্মকে ঘিরে, তারা কিন্তু এই বছরটাতে দেখবেন আপনাদের পপুলারিটি অনেকটাই বাড়বে। কোনো না কোনোভাবে নিজেদেরকে লাইমলাইটে আনার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের। মে মাসের মাঝামাঝি সময়ের পর ভাই বোনেদের সাথে দ্বন্দ্ব, বিবাদ, বিতর্ক কিছুটা বাড়তে পারে ধনু। ভাই বোনেদের কারণে এই বছরটাতে কিন্তু কিছু রেসপন্সিবিলিটি আপনাদের উপরে আসতে পারে। এই বছরটাতে অপরিকল্পিতভাবে স্বল্পকালীন একাধিক ভ্রমণ ধনুর ক্ষেত্রে ঘটতে পারে। এই বছরটাতে আবার বাড়তে পারে বিদেশি কোনো ভাষা শেখার ইচ্ছে বা আগ্রহ। সফটওয়্যার বা টেকনোলজির প্রতি আকর্ষণ কিন্তু ধনুর অনেকটাই বাড়বে। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে কেতু আপনাদের নবমভাবে প্রবেশ করবেন। কেতুর অবস্থানের কারণে কোনো গুরুস্থানীয় ব্যক্তি, টিচার, এদের সাথে কিন্তু সম্পর্কের অনেকটাই উন্নতি ঘটবে যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু। বিদেশ যাত্রার একাধিক যোগাযোগ ধনু পেতে পারেন। পূর্বের তুলনায় স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে, আধ্যাত্মিকতা বাড়বে। যারা হায়ার এডুকেশনের ক্ষেত্রে নানান রকম বাধাবিঘ্নের মধ্যে ছিলেন, এই বাংলা বছরটাতে কিন্তু দেখবেন হায়ার এডুকেশনে বাধাবিঘ্ন অনেকটাই কমবে। উচ্চশিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন একাধিক নিউ অপরচুনিটিস ধনু পেতে পারেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করাকালীন ভাগ্যের প্রতি আস্থা ভরসা যা থাকবে তার থেকে অনেক অধিক আস্থা বা ভরসা তৈরি হবে আপনাদের কর্মের প্রতি। যারা দর্শন নিয়ে পড়াশোনা করছেন, যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, যারা খুব হায়ার ম্যানেজমেন্টে রয়েছেন, তাদের মধ্যে একটা বিশেষ একাগ্রতা কিন্তু ধনুর আমরা দেখতে পাবো। দেখুন, নবম স্থান ধর্মকে ইন্ডিকেট করে।
অন্যদিক থেকে আবার এই নবমভাবে কেতু অবস্থান করছেন। সুতরাং দেখা যাবে যে রিলিজিয়াস ট্যুর এই বছরটাতে অনেকটাই বাড়বে। যারা ধর্মীয় কারণে বিদেশে যেতে চাইছিলেন তারা কিন্তু এই বছরটাকে কাজে লাগাতে পারেন। এই বাংলা বছরটাতে গুরুজনদের সাথে বা বন্ধুদের সাথে বাদানুবাদ কিছুটা বাড়তে পারে, তৈরি হতে পারে মানসিক দূরত্ব। তবে নতুন এই বাংলা বছরটাতে ধনু একাধিক নতুন সম্পর্কেও কিন্তু লিপ্ত হবেন। 1432 সালে ধনু মূলত যে প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতির কারণে কিছুটা হলেও আশাহত হওয়া। 1432 সালে ধনু রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের আত্মানুসন্ধানের প্রবণতা বা ক্ষমতা অনেকটাই বাড়বে। নিজেদেরকে দেখবেন অনেকটাই চিনতে পারবেন। যারা সঠিকভাবে আত্মপ্রকাশ করতে না পারার কারণে কিছুটা পিছিয়ে যাচ্ছিলেন, 1432 সালে কিন্তু আত্মপ্রকাশের ক্ষমতা অনেকটাই বাড়বে। অর্থাৎ আপনারা প্রপারলি নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবেন। প্রযুক্তির প্রতি বা গ্যাজেটসের প্রতি কিন্তু আকর্ষণ ধনুর অনেকটাই বাড়বে বাংলার 1432 সালে। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা 1432 সালে কী ফল পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র মূলার জাতক বা জাতিকাদের কিন্তু বাবা মার সাথে বা আত্মীয়দের সাথে এই বছরটাতে কিছুটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। যারা শৈশবে রয়েছেন মানসিক দিক থেকে কষ্টদায়ক কোনো ঘটনা ঘটতে পারে। যারা কোনো রিলেশনে রয়েছেন পুরনো রিলেশন ভেঙে নতুন কোনো সম্পর্কে লিপ্ত হওয়ার প্রবণতা বাড়তে পারে। যাদের জন্ম নক্ষত্র মূলা, কর্মক্ষেত্রে কিন্তু লক্ষণীয় কিছু পরিবর্তন মূলা পাবেন 1432 সালে। যারা স্পিরিচুয়াল সায়েন্সের চর্চা করেন, যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য বাংলার এই 1432 সাল কিন্তু বেশ উল্লেখযোগ্য। এই সমস্ত সাবজেক্টের সঙ্গে যে সমস্ত মানুষজনেরা যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজেদেরকে 1432 সালে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবেন। যারা স্থায়ীভাবে বিদেশে বসবাস করতে চাইছিলেন, ফরেন সেটেলমেন্টের জন্য কিন্তু 1432 বেশ শুভ বলা যেতে পারে। যাদের জন্ম নক্ষত্র মূলা, আর্থিক দিক থেকে ওঠানামা থাকলেও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেকটাই বাড়বে। এই বছরটাতে কিন্তু মূলা অনেক বেশি ফিউচারিস্টিক হতে পারবেন। যারা ডিটেকটিভ এজেন্সিতে রয়েছেন, যারা ডেটা অ্যানালিসিসের কাজকর্ম করছেন, তারা কিন্তু নিজেদেরকে একটা বিশেষ উচ্চতা নিয়ে যেতে সক্ষম হবেন বাংলার এই 1432 সালে। যাদের জন্ম নক্ষত্র মূলা, তারা যদি এই বছরটাকে আর একটু প্রমোট করতে চান তাহলে খুব ভালো হয়। আপনাদের নিজের জন্মবারে যদি কিছু দান আপনারা করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যাকে দান করছেন তিনি যেন কোনোভাবেই বুঝতে না পারেন যে আপনারা এই দানটি করছেন। আর এটা যদি করতে পারেন তাহলে কিন্তু এই বাংলা বছরটাকে অনেক বেশি প্রমোট করতে পারবেন বা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা যে সমস্ত জাতক বা জাতিকা সৃষ্টিধর্মী কাজের মধ্যে রয়েছেন, যারা সৃজনশীল কাজকর্ম করেন, তারা কিন্তু দেখবেন এই সমস্ত ফিল্ডে আপনাদের যোগ্যতার পরিচয় বহন করতে পারবেন, অনেকটাই সমাদৃত হবেন। এই বছরটাতে নতুন করে কোনো প্রেমজ সম্পর্কে লিপ্ত হতে পারেন পূর্বসারার জাতক বা জাতিকারা। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের কিন্তু সম্পর্কের মধ্যে গভীরতা অনেকটাই বাড়বে, একটা ডেপথ ফিল করতে পারবেন। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানসিক দৃঢ়তা কিন্তু পূর্বসারার অনেকটাই বাড়বে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, বিশেষ করে কোনো উচ্চ শিক্ষার জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই পূর্বসারার বাড়বে। এই বছরটাতে যারা কণ্ঠ নিয়ে কাজ কারবার করেন, যারা বুদ্ধিমত্তার উপরে দাঁড়িয়ে রয়েছেন বা ইন্টেলেকচুয়াল ওয়ার্কের সাথে যুক্ত, যারা বিউটি রিলেটেড কাজকর্ম করেন, তারা কিন্তু বিশেষভাবে সমাদৃত হতে পারেন সোসাইটিতে। পূর্বসারা যে সমস্ত জাতক বা জাতিকা পেশাগতভাবে খানিকটা দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন, তারা কিন্তু 1432 সালে অনেকটাই দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারবেন। এই বাংলা বছরটাতে নিজেদেরকে উপস্থাপন করার ক্ষমতা পূর্বসারার অনেকটাই বৃদ্ধি পাবে। প্রেজেন্টেশন কিন্তু অনেকটাই গুড হবে। বাড়তে পারে সন্তানদের রেট অফ সাকসেস।
গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পূর্বসারার অনুষ্ঠিত হতে পারে, বাড়িতে কোনো নতুন অতিথি সমাগম ঘটতে পারে যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি বছরটাকে একটু প্রমোট করতে চান, খুব ভালো হয় রূপোর বাটিতে যদি একটু গোলাপ জল এবং চন্দন মিশিয়ে রেখে দিতে পারেন এবং প্রত্যেক দিন একটি করে টিকা আপনারা ধারণ করতে পারেন। এতেও কিন্তু এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন পূর্বসারা জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা 1432 সালে উত্তরসারা জাতক বা জাতিকাদের লিডারশিপ কোয়ালিটি কিন্তু অনেকটাই বাড়বে, সোসাইটিতে ভীষণভাবে সম্মানিত হতে পারেন উত্তরসারা জাতক বা জাতিকারা। যারা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের পপুলারিটি বা জনপ্রিয়তা অনেকটাই বাড়বে। বর্তমানে যে চাকরিতে রয়েছেন সেই চাকরিতে পদোন্নতি হতে পারে, আবার নতুন চাকরিতে যদি জয়েন করেন সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সম্মানজনক পদ পেতে পারেন উত্তরসারা জাতক বা জাতিকারা। পারিবারিক জীবনে গুরুজনদের কারণে বা পরিবারে কোনো ছোট সদস্যের কারণে লায়াবিলিটিস বা রেসপন্সিবিলিটি উত্তরসারার বাড়তে পারে। এমন কিছু প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন যে পরিস্থিতির কারণে আপনাদের দৃষ্টিভঙ্গির বা জীবনবোধের একটা বড় পরিবর্তন আপনারা এই বছরটাতে পেতে পারেন। যারা লিগ্যাল প্রফেশনে রয়েছেন বা ল নিয়ে পড়াশোনা করছেন 1432 সালে, তারা কিন্তু কিছু উল্লেখযোগ্য সাফল্য দেখতে পাবেন। অবিবাহিত যারা রয়েছেন তাদের হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে। এই বছরটাতে নতুন কোনো উদ্যোগ যদি নেন তাহলে দেখবেন স্লোলি হলেও সেই উদ্যোগ কিন্তু একটা বড় বেনিফিট আপনাদের জীবনে এনে দিতে পারে উত্তরসারা জাতক বা জাতিকাদের। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা তারা যদি মনে করেন নতুন এই বাংলা বছরটাকে আর একটু প্রমোট করবেন, খুব ভালো হয় প্রত্যেক দিন যদি 108 বার ওম ঘৃণী সূর্যায় নমঃ পূর্ব দিকে মুখ করে বসে একটু জপ করতে পারেন আপনারা। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।